রাজধানীর বেশ কয়েকটি তেল পাম্পে আমরা বিকাল থেকে ঘুরে দেখেছি এবং তেলের যে সংকট এবং এই যে দীর্ঘ লাইনের যে সংবাদগুলো আসছিল, আমরা সরেজমিনে গিয়ে যেমনটি দেখতে পেরেছি, প্রত্যেকটি তেল পাম্পের সামনে আসলে দীর্ঘ লাইন এবং সেই দীর্ঘ লাইন কিন্তু কয়েক ঘন্টা ব্যাপী অপেক্ষারত রয়েছেন বাইক এবং প্রাইভেট কার চালকরা। বিশেষ করে সকাল থেকেই বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছিল না এবং বলা হচ্ছিল যে আসলে তেল নেই। সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে বলে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা আছি আসাদ গেটে এবং আসাদ গেটের দুটি ফিলিং স্টেশন রয়েছে এখানে। একটি পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশন এবং আরেকটি রয়েছে সোনার বাংলা সার্ভিস স্টেশন। যেই দুটি পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে বলে আমরা এখানকার যারা কর্মরত রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। তারা লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বলছেন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে এবং আমরা এখানে অবস্থান করার পরই দেখেছি দুটি ফিলিং স্টেশনেই নতুন করে তেল ভর্তি যে ট্রাকগুলো রয়েছে সেগুলো আসলে প্রবেশ করেছে এবং এই যে দীর্ঘ সারি আপনাদেরকে যদি দেখাতে চাই, সংসদ ভবনের প্রবেশ দ্বার যেটি তার বাম পাশেই এই ফিলিং স্টেশনটির অবস্থান এবং এই মুহূর্তে দেখছেন আরও একটি তেল বোঝাই ট্রাক এখানে এসে উপস্থিত হয়েছে এবং এখানকার যে যারা রয়েছেন তাদের কাছে আমরা জানতে পেরেছি যে তেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং তারা দিচ্ছেন। এর আগে আমরা কয়েকজন গ্রাহকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে তারা ঘুরেছেন এবং ঘুরে ঘুরে তেল না পেয়ে সবশেষ আসলে এই আসাদ গেটের এই ফিলিং স্টেশনগুলোতে তারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসাদ গেট সংলগ্ন পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি। এই যারা সারিতে দাঁড়িয়ে আছেন তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, লাইনে কেউ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত তারা অপেক্ষা করছেন এবং এই যে অপেক্ষা, সেই অপেক্ষা তেল আসলে কতটুকু পাবেন বা সেই নিশ্চয়তাও আসলে তারা পাচ্ছেন না। কারণ হিসেবে তারা বলছেন যে এর আগেও সকালেও তেল দেওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই যখন তাদের সিরিয়াল এসেছে তখন বলছে তেল শেষ হয়ে গেছে। যদিও এই তেল পেট্রোল মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে তেলের কোনো সংকট নেই। আমরা একটু এখানে যারা লাইনে আছেন তাদের কাছে জানতে চাইবো যে কতক্ষণ ধরে লাইনে আছেন তেলের। আমি তো 4:30টার দিকে আসছি, এখন মেবি বাজে 6:30। এই 2 ঘন্টা দাঁড়ায় আসছি, কারণ আমাদের সিরিয়াল হয়ে যাচ্ছে গাড়ি, এইভাবেই আমরা আসতেছি। কারণ সামনের দিকে আসছি, দেখি কত দূর কি, এখনও সামনে না যাওয়া পর্যন্ত বুঝতেছি না আসলে তেল পাবো কি না। অলরেডি কতটুকু তেল দিচ্ছে জানেন কিনা? আমরা যতক্ষণ না শুনছি 500 টাকা তেল দিচ্ছে। প্রায় পাম্পগুলাই দেখছি তেল নাই। আমরা দারুস সালামে প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থেকে আসছি। সেখানে দাঁড়ায় থাকার পরে যখন নির্দিষ্টভাবে বলতেই পারছে না যে কখন তেল আসবে, আমরা যতটুকু না জানি তো ওরা তো বলবে যে আমাদের এই টাইমে তেল আসতে পারে, তাহলে আমরা অপেক্ষা করার একটা মাধ্যম থাকে, কিন্তু ওনারা বলছেই না। পরে ওখান থেকে নিউজ নিয়ে আমরা এখানে আসলাম। আসার পরে 2 ঘন্টা দাঁড়ানোর পরে এখন আমরা সামনে আসছি, কিন্তু আদৌ তেল পাবো কি না এটা নিশ্চিত নাই। দেখা যাক আল্লাহ। দর্শক শুনছিলেন এখানে যারা তেল নিতে এসেছেন তারা বলছিলেন যে দীর্ঘ সময় 2 ঘন্টা ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা এখানে লাইনে দাঁড়িয়ে একদম তেল পাম্পের কাছাকাছি চলে এসেছেন, কিন্তু তেল পাবেন কিনা এখনও তারা নিশ্চিত নয়। এবং এই যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু আমরা বিকাল থেকেই বিভিন্ন পাম্পে দেখছি। এই দীর্ঘ সারির অন্যতম কারণ হচ্ছে তেল আসলে যতগুলো আসছে সাথে সাথে আসলে এই যে গ্রাহকদের ভিড়, সেই ভিড়ের কারণে তেল দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন বাংলা নিউজ 24। আমরা সরাসরি যুক্ত আছি রাজধানীর আসাদঘাট থেকে এবং এই আসাদঘাটের যে দুটি ফিলিং স্টেশন রয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছে। এখানে দুটি ফিলিং স্টেশনেই দীর্ঘ লাইন রয়েছে। মোটরসাইকেলের সাথে কিন্তু এখানে প্রাইভেট কারের যে লাইন সেটিও কিন্তু প্রায় জিয়া উদ্যানের যে সড়ক, সেই সড়কের মাঝামাঝি পর্যায়ে গিয়ে ঠেকেছে এবং এই যে দীর্ঘ সময় ধরে অপেক্ষারত আছেন তারা বলছেন যে শেষ পর্যন্ত তেল, এর আগে কয়েকটি পাম্পে গিয়েছেন কিন্তু পর্যাপ্ত তেল না থাকায় ফিরে এসে তারা এই লাইনে দাঁড়িয়েছেন এবং তারা অপেক্ষারত আছেন প্রায় 2 ঘন্টা ধরে। আমরা একটু আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই দীর্ঘ লাইন দেখছি, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায় 2 ঘন্টা। 1.5 ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা। এই এর আগে কোনো পাম্পে গিয়েছিলেন কিনা? আগারগাঁও তেল দিয়েছে সেখানে?
ওখানে আমি অকটেন ভরি তো ওখানে পেট্রোল দিচ্ছিল ওই জন্য চলে আসছি। এখানে কি তেল পাবেন কিনা কিছু বলছে কিনা, কত টাকা দিচ্ছে এই বিষয়ে কিছু জানেন না? এটা তো থেকে বলা যায় না, তেল আগাচ্ছে অবশ্যই দিচ্ছে। মানে তেল দিচ্ছে এখানে। হ্যাঁ, বাইক আগাচ্ছে যেহেতু দিচ্ছে। ধন্যবাদ। দর্শক, এখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসাদ গেটের যে দুটি ফিলিং স্টেশন রয়েছে সেই দুটি ফিলিং স্টেশনে এই মুহূর্তে তেল পর্যাপ্ত রয়েছে এবং আপনাদেরকে সামনেই দেখানোর চেষ্টা করছিলাম। এখানে পরপর দুটি পাম্পেই দুটি যে তেলের ট্যাঙ্কার বলা হয় যেটি, সেই তেলের ট্যাঙ্কার কিন্তু এসেছে এবং যে দীর্ঘ সারি, সেই সারিতে প্রায় 2 ঘন্টা ধরে এখানকার যারা অপেক্ষারত আছেন তারা তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। তো এই ছিল আসাদ গেট থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবো। সে পর্যন্ত বাংলা নিউজ 24-এর সাথে থাকুন।